নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দই বড়া বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। বিউলির ডালটা কালকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে গ্রাইন্ডারে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এটাকে এখন ভালো করে বড়া বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তাহলে চলুন আমি বড়াগুলো ভাজি। খুব মিহি পেস্ট বানাবেন, তা নাহলে কিন্তু বড়ার ভেতরে নরম নরম ভাবটা হবে না। খুব ভালো একটা মিহি পেস্ট বানাবেন। দই বড়াগুলো ভাজা হয়ে গেলে সেগুলো একটা পাত্রর মধ্যে অল্প ঠান্ডা জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে বড়াগুলোকে একটু ভিজিয়ে রাখবেন। আর দই বড়ার উপরে আমি এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে এটার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা তেঁতুলের জল, পাকা তেঁতুলের জল, এটাকেও দেব। ওপরে ঝুরি ভাজা দেওয়া যাবে, সেটা আমি পরবর্তী সময় দিচ্ছি। দই বড়াগুলো ভেজে আমি নুন জলে ভিজিয়ে রাখছি। এই যে এরকমভাবে তুলে নেবেন, নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। দই বড়া বানানোর সময় যখন বড়াগুলো ভাজবেন অবশ্যই একটু চ্যাপ্টা আকৃতি করে কড়াতে ছাড়বেন। এই যে এরকম। দই বড়াগুলো আমি নুন জলের থেকে তুলে এভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দই মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু টক জল, মানে অর্থাৎ তেঁতুল জল। এবারে এই ভুজিয়াটুকু আমি ওপর দিয়ে দিচ্ছি। দই বড়া আমার কমপ্লিট হয়ে গেছে এবং সাজানোও হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু ধনেপাতা দেবেন তো দিতেই পারেন। আমি ধনেপাতাটা দিলাম না। যাই হোক, পুরো রেসিপিটা আমি শেয়ার করেছি। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দই বড়াগুলো সুন্দর করে সাজিয়েও নিয়েছি। দেখুন, দেখা হবে পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আসবো, অর্থাৎ নতুন একটা ব্লগ বা ভিডিও। সবাই ভালো থাকবেন। নমস্কার।